प्लास्टिक को विदाई देने की दिशा में सिंगल यूज प्लास्टिक या बाहर चौराहे पर पड़ा हो गंदी ना सब इकट्ठा करें। बड़ी समस्या है। यही कारण है कि बिहार समेत देश भर में प्लास्टिक बैग के कारण बढ़ते प्रदूषण को रोकने के इरादे से ही प्लास्टिक के इस्तेमाल पर रोक लगाए जाने की तैयारी कुछ ना उतना हो रहा था, अब बिल्कुल भी कम हो गया। 5-6 हजार हो जाता पहले, अभी तो 3-4 हजार। বিশ্বের প্রথম সম্পূর্ণ কৃত্রিম প্লাস্টিক ছিল বেকেলাইট, যা 1907 সালে নিউ ইয়র্কে লিও বেকেল্যান্ড আবিষ্কার করেন। বর্তমানে পলিথিন প্যাকেজিংয়ে ব্যবহৃত হয় এবং পলিভিনাইল ক্লোরাইড পাইপ এবং নির্মাণের কাজে ব্যবহৃত হয়। প্লাস্টিকের আবিষ্কার ও বিকাশের অনেক রাসায়নিকবিদরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। হেয়ারম্যান স্টাউডিঙ্গাকে পলিমার রসায়নের জনক বলা হয় এবং হারমান মার্ককে পলিমার পদার্থের জনক বলা হয়। প্লাস্টিক কেবল প্রাণীদেরই নয়, মাটির উর্বরতাও নষ্ট করে, ফসলের ও পরিবেশের ওপর ক্ষতির প্রভাব ফেলে। থামতে হলে আমাদের এখনই কিছু করতে হবে, কিন্তু কি করব? প্রতি বছর প্রায় 80 লক্ষ টন প্লাস্টিক আবর্জনা আমাদের সমুদ্রে জমা হচ্ছে। ভবিষ্যৎ কি? এটা বড় প্রশ্ন। সাল 1950 সাল থেকে 2017 সালের মধ্যে 9.2 বিলিয়ন মেট্রিক টন প্লাস্টিক উৎপাদিত হয়েছে, যার অর্ধেকের বেশি 2004 সালের পর তৈরি হয়েছে। আমরা পারি প্লাস্টিক রিসাইকেলিং করতে, আমরা পারি পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার করতে, আমরা পারি সহজে ডিকম্পোস্ট হয় এমন পণ্য ব্যবহার করতে। প্লাস্টিক সহজে নষ্ট হয় না, এটি 400 থেকে 1000 বছর পর্যন্ত টিকে থাকে। ক্ষুদ্র কণা বা মাইক্রোপ্লাস্টিক আমাদের খাদ্য ও জলে মিশে আমাদের স্বাস্থ্যের ক্ষতি করছে। পরিবেশ রক্ষার জন্য আমাদের এই ছোট্ট উদ্যোগই হতে পারে বড় পরিবর্তন। প্লাস্টিক দূষণ রোধ করা শুধু দায়িত্ব নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতা। প্রধানত প্যাকেজিং 40% এবং নির্মাণ শিল্পে 20% প্লাস্টিক ব্যবহৃত হয়। এগুলি নমনীয় হওয়ায় বিভিন্ন আকারে ছাঁচে ঢালাই বা রূপান্তর করা যায়। হালকা, টেকসই, অবিষাক্ত এবং কম খরচে উৎপাদনের কারণে প্লাস্টিকের ব্যবহার ব্যাপক। বেশিরভাগ প্লাস্টিক গ্যাস ও তেল থেকে তৈরি হয়, তবে কিছু ভুট্টা বা তুলার মতো প্রাকৃতিক উপাদান থেকেও তৈরি করা সম্ভব। 2023 সালের প্রাথমিক হিসাব অনুযায়ী সারা বিশ্বে 400 বিলিয়ন মেট্রিক টনের বেশি প্লাস্টিক উৎপাদিত হয়। যদি এইভাবে চলে, 2060 সালের মধ্যে এই সংখ্যা প্রতি বছর 1.3 বিলিয়ন টনে পৌঁছাবে।